হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে আজ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ঘরোয়াভাবে আলু দিয়ে চিকেনের একটু ঝোল বানিয়ে দেখাবো। তবে ঝোলটা একটু অন্যরকম। এখন এখানে মাংসগুলোর মধ্যে আমি আর আলুগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। দুটোতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি আলুগুলোকে ভেজে নেব। ভালো গরম হয়ে গেছে সরষের তেল। এখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে। এখন আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে আমি উঠিয়ে নেব। এখন ওই চিকেনের গ্রেভির মধ্যে তেল আর চিকেনের গ্রেভিটার মধ্যে আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, লং। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখানে 3-4টে পেঁয়াজ আছে, বড় ছোট মিলিয়ে। এখন পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাংসগুলোর মধ্যে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এই ভাজা মাংসটার মধ্যে। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন এর মধ্যে রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দই দিয়ে দেব, টক দই। টক দইটা দিয়ে এখন ভালো করে একটু মাখিয়ে নিব চিকেনের সাথে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে একটু লবণ, এখন একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখন আর একটু মশলা বাকি আছে, এটা দিয়ে দেব। এখন এটার মধ্যে ধনে গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে এখন এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে ভালো করে এখন আরেকটু ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নতুন কোনো বন্ধু যদি এসে থাকো বা দেখে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে একবারে পাশে আসবে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমিও তোমাদের কাছে যাব।
এইভাবে একে অপরের কাছে না গেলে তো আর হবে না। এখন আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর এখন এখানে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব, গরম মশলাটাকে। এখন নামানোর আগে আমি সামান্য একটু এখন চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। এখন একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এটা মানে গরম গরম ঝোল দিয়ে একদম সঙ্গে সঙ্গে বসে ভাত খেলে খুবই টেস্টি লাগে। যাই হোক, তোমরা সবাই আমার পাশে থেকো এবং সবাই যেন সুস্থ থাকো এবং ভালো থাকো, এই কামনা করে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। নমস্কার।